করতে পারি জাস্ট ছোটখাটো সামের মধ্যে জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন গুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন এগুলো বলা হয়। তো ফর এক্সাম্পল সাইন 120 যখন রয়েছে, সাইন 120 কে আমরা কি লিখবো? সাইন 2 × 60 লিখতে পারি, রাইট? ঠিক আছে, সাইন 2 × 60 যদি লেখা হয় তো আমরা সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো এখানে। সাইন 2 থিটা, 2 থিটা মানে কি, থিটা উইল বি কত? থিটা উইল বি 60 অনলি, কারেক্ট? এই থিটার জায়গায় 60 বসে যাবে। তো সাইন 2 থিটার ফর্মুলাটা তুমি ইমাজিন করো, এটা ছিল এই যে সাইন 2 থিটার ফর্মুলা পাশে লেখা আছে 2 সাইন থিটা কস থিটা, রাইট? এইটা 2 সাইন থিটা কস থিটা যদি হয় তো সাইন 260 উইল বি 2 সাইন 60 কস 60, রাইট? তুই মনে করবি 2 এর মাল্টিপল যদি থাকে 2টা সামনে বেরিয়ে আসবে, অ্যান্ড এই অ্যাঙ্গেল যা থাকবে সেই অ্যাঙ্গেলের জন্য সাইন কস দুটোই কন্টিনিউ হচ্ছে। তো 2 সাইন 60 কস 60 ভ্যালু বসিয়ে দাও। সাইন 60 ভ্যালু কত? √3/2। cos 60 কত? 1/2। তো ক্যালকুলেশন করার পর √3/2 আনসার হয়ে গেল। ঠিক আছে, তোরা কিন্তু সাইন 120 ভ্যালু এতদিনে ওই অ্যাঙ্গেলটাকে কনভার্ট করে করেছিলাম, তো সেটাও করতে পারি, আর আমরা মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেল অ্যাপ্লাই করেও করতে পারি। বোঝা গেল? 2 cos 20.5 ডিগ্রি আর সাইন 22.5 ডিগ্রি। তো এটা দেখে কি মনে হচ্ছে কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি? Which formula we will use over here? 2 cos 22.5 degree sin 22.5 degree sin 2 theta, correct only? তো এখানে কি লিখবো? sin 2 into 22.5 ডিগ্রি। তো sin 2 theta যদি হয় তো 2 into 22.5 হয়ে যাচ্ছে। তো এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? The multiplication will give you sin 45 ডিগ্রি। তো sin 45 মানে কত? sin 45 মানে 1/√2। ক্লিয়ার? আর একটা সাম দেখে নেই, এখানে বলছে প্রুভ দ্যাট দিস ওয়ান cos 2x by 1 plus sin 2x equals to tan pi/4 minus x। tan pi/4 minus x এর একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, মনে আছে? অ্যাকচুয়ালি এগুলো ছিল, আমি দেখিয়ে দিচ্ছি আবার। এই যে কোলারিতে, এই যে দেখো, দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট যখন ট্রিগোনোমেট্রি শুরু করলি তখনই ছিল। ফার্স্ট tan pi/4 minus x এর ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম, এটা কোনো ফর্মুলা নেই অ্যাকচুয়ালি, এটা tan a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা চলে আসবে। তো সেটা 1 minus tan x by 1 plus tan x। যখন tan pi/4 plus x করবি তখন এটারই সাইন চেঞ্জ হয়ে যাবে, 1 plus tan x by 1 minus tan x হয়ে যাবে। তো আমরা এটা দরকার এখন। সো হাউ উইল ইউ প্রুভ দ্যাট? এটা কি আসতে পারে? কি করে প্রুভ করতে পারি আমরা? এনি আইডিয়া? পাশে মনে দেখিয়ে দিয়েছিলাম আমার ফর্মুলাটা কি ছিল, এই পাশে যা লেখা আছে। আই উইল ইরেজ দ্যাট। আমি লেফট হ্যান্ড থেকে স্টার্ট করবো না রাইট হ্যান্ড থেকে স্টার্ট করবো? লেফট হ্যান্ড থেকে। সো লেফট হ্যান্ড থেকে শুরু করি, আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? তো ফার্স্ট হচ্ছে cos 2x by 1 plus sin 2x। আমরা কি ফর্মুলা ইউজ করবো এখানে? cos 2x এর কি ফর্মুলা ইউজ করবো? তিনটা ফর্মুলা আছে আমাদের কাছে আছে। শুধু সাইন? এখানে সাইন cos মিশিয়ে ইউজ করবো। ও এখানে আগে ওটা করতে পারি, বা আমি tan এর ফর্মুলা ইউজ করেছি, কজ আমাকে যদি tan এ আনতে হবে, তো সেই জন্য আমরা cos 2x আর sin 2x এর দুটোরই tan এর যে ফর্মুলাগুলো সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো cos 2x এর ছিল কি 1 minus tan square x by 1 plus tan square x, আর sin 2x এর জন্য 2 tan x by 1 plus tan square x। তো এটাকে এলসিএম করবি, এখানে তো এলসিএম করার দরকার নেই, এখানে এলসিএমটা করবো আমরা। এটা করলে কি আসছে দেখ, নিচে আসবে 1 plus tan square x plus 2 tan x ডিভাইডেড বাই 1 plus tan square x, আর উপরে যে 1 plus tan square x ছিল এই দুটো ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে কত 1 minus tan square x রয়ে গেছে। এই পার্টটা কি আসলো? এখানে একটা দেখতে পাচ্ছি ফর্মুলা একটা তোর কাছে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দ্যাট মিনস এটা আসবে তোর a প্লাস বি হোল স্কোয়ার। তো দেখ পাশে লিখে দিয়েছি, আর উপরে যেটা আছে 1 minus tan square x, এটা তো ফর্মুলা অ্যাপ্লাই হবে কিসে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। সো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা এখানে আছে, মিনস 1 minus tan x ইন্টু 1 plus tan x, আর নিচে এই পার্টটা তো আসলো কি 1 plus tan x হোল স্কোয়ার। নাও we can cancel these two terms, তো এটা 1 minus tan x by 1 plus tan x এর কাছে চলে আসলো, and it has a formula of tan pi/4 minus x। ওকে, ক্লিয়ার? দেখে নে, যদি কিছু ডাউট থাকে বলতে পারো। ইটস আ ফুল সাম, এটা ইজ আ হোল ওয়ান। আগে tan এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম ইন টার্মস অফ tan, কেন অ্যাপ্লাই করলাম? কজ রাইট সাইডে tan ছিল, তো তাই tan এর ফর্মুলা ইউজ করে দেখলাম যদি ওই cos স্কয়ার মাইনাস sin স্কয়ার যেটা ছিল ওটা করেও আসতে পারতো, ওটা মাথায় এসেছিল, যদি ওটা করে আনিয়ে আমরা ওটা করেও আসবে, কিন্তু ওখানেও ধর কিছু কয়েকটা স্টেপ করবো, এখানেও সেমই cos 2x এর ফর্মুলা ছিল। আর সেখান থেকে তুই দেখ এই -1টাকে যদি আমি এই লেফটে নিয়ে যাই, ভালো করে দেখবি
cos 2x তো এই ফর্মুলা ছিল, -1টাকে যখন আমি এদিকে নিয়ে যাচ্ছি তো এটা 1 প্লাস cos 2x থাকছে, 1 প্লাস cos 2x মানে কত 2 cos স্কয়ার x, রাইট? আর cos 2x ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার x যখন আছে তো 2 sin স্কয়ার কে এদিকে নিয়ে যা আর cos 2x কে এদিকে নিয়ে আয়, তাহলে 2 sin স্কয়ার x ইকুয়াল টু হবে 1 মাইনাস cos 2x। সো এই দুটো ফর্মুলা খুব ইউজ হয় অনেক জায়গাতে, যে 1 মাইনাস cos 2x কত আর 1 প্লাস cos 2x কত। যদি 1 প্লাস cos 2x দেখিস ওটা হবে 2 cos স্কয়ার x, আর যখন 1 মাইনাস cos 2x দেখছিস তখন হবে 2 sin স্কয়ার x। এখান থেকে আমি যদি অনলি cos স্কয়ার x বের করতে চাস সেখানে 1 প্লাস cos 2x বাই 2, এই ফর্মুলাটা অনেকবার ইউজ হবে। কখন ইউজ হয়? যখন আমাদের cos স্কয়ার x থেকে cos 2x এ কনভার্ট করতে হয়। এইগুলো আমি লিখে রেখেছি কেন কি, এইগুলো না, এই টার্মগুলো আমরা ইউজ করবো যখন সামস করতে হয়। কিছু ভ্যালু দেওয়া আছে, cos স্কয়ার x এর ভ্যালু দেওয়া আছে, তো বললো cos 2x এর ভ্যালু বের করে দাও, ঠিক আছে? তখন আমরা কি করবো, এই ফর্মুলাটা ইউজ করবো যে cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x বাই 2। তো সবগুলো ডিরাইভ করা আছে, এই প্যাটার্নগুলো যদি মনে রাখিস দেন সামসগুলো কিন্তু ডিরেক্টলি করতে পারবি। এই টপিকটা ইট ইজ নট অ্যান ইজি টপিক, আমি বলে দিচ্ছি। তার রিজন ইজ দ্যাট কজ যখন তুমি এই সামসগুলো করছো, এই যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ, যা যা ফর্মুলা আমি লিখছি সেগুলো তো ইউজ হবেই হবে, অ্যালং উইথ দ্য আগের যে ফর্মুলাগুলো তোরা দেখে এসেছিস সেইগুলোও ইউজ হবে, ঠিক আছে? তাই এটা অতটা ইজি নয়, তাই কনসেন্ট্রেশন ততটাই লাগবে, আর প্র্যাকটিসটা অনেক বেশি দরকার হয় এখানে। এটা কি করে লিখবি? সাইন এক্স আমার কাছে কি রয়েছে, এখানে নর্মাল এক্স রয়েছে, তো এক্সটাকে তো আমাকে 2 এর মাল্টিপলে ব্রেক করতে হবে, 2 এর মাল্টিপলে না লিখলে ওটা তুই ফর্মুলা ইউজ করতে পারবি না। তো সাইন এক্স কে আমরা লিখছি কি, সাইন 2 ইন্টু এক্স বাই 2, বোঝা গেল? যখন 2 ইন্টু এক্স বাই 2 লিখবি তো এক্স বাই 2টাই কি হবে, এটাই হবে থিটা, এটাই হবে থিটা। তো তখনই তোমার সাইন 2 থিটা ফর্মুলাটা ইউজ করবে, এই 2 আছে 2 আছে, এই এক্স বাই 2 হবে থিটাটা। সো এক্স থিটার জায়গায় যখন এক্স বাই 2 বসছে তো 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 উইল বি দ্য ফর্মুলা। দ্যাট আর কল্ড অ্যাপ্লিকেশন, এগুলোকে বলা হয় ডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ দ্য ফর্মুলা। আর এই যেটা তুই দেখলি এটাকে বলা হয় সাব মাল্টিপল অ্যাঙ্গেল। তো মাল্টিপল সাব মাল্টিপলের জন্য ফর্মুলা একটাই হয়, কিন্তু ওগুলোর অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকবে, ঠিক আছে? নেক্সট, যদি তোমাকে সাইন এক্স বাই 4 করতে হয়, হাউ উইল ইউ ব্রেক ইট, দেখিয়ে দিচ্ছি এখানে। সাইন এক্স বাই 4 যদি থাকে, যদি এটাকে ফর্মুলায় তোকে ব্রেক করতে হয়, আনটিল মানে আননেসেসারি তো আমি ব্রেক করবো না। যদি সাইন এক্স বাই 4 কে যদি বলা হয় যে ওটাকে ফর্মুলায় ব্রেক করতে, তখন আমি কি করে ব্রেক করবো, সাইন 2 থিটার ফর্মে ব্রেক করবো। তো যদি 2 মাল্টিপল করা হয় তো এখানে এক্স বাই 4 তো আর থাকবে না, তখন এক্স বাই 8 চলে আসবে, রাইট? বিকজ 2 আর 8 ক্যান্সেল করো, এক্স বাই 4 উইল বি দেয়ার। সো 2 মাল্টিপল হলে পরে নিচে কত, 2 এর মাল্টিপল বেশি বেড়ে যাচ্ছে, রাইট? তো 2 sin x by 8 ফর্মুলা কি আসবে, 2 sin x by 8 cos x by 8, ঠিক আছে? তো যাই থাকবে না কেন এরকমই বল। সাইন যদি তোমার 10 থিটা হয় তো তুমি ফর্মুলা কি লিখবে? হ্যাঁ, 10 থিটা ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা? হ্যাঁ ঠিক আছে, আমি থিটাতে বললাম, তুই এক্স দিয়ে বলবি। সপ্তক বল, যদি সাইন থিটা বাই যদি 16 থাকে তখন কি, সাইন থিটা বাই 16, হ্যাঁ বলে দিচ্ছি, এটা সাইন থিটা বাই 16 এর ফর্মুলা কি হবে লিখবো, ফর্মুলাটা কি? ঠিক আছে, আর এটা শুধুমাত্র কিন্তু সাইনের জন্য অ্যাপ্লিকেবল না, এটা দেখানো হলো শুধু সাইনের জন্য, এটা তো যে কোনো অ্যাঙ্গেলের জন্য এই ফরম্যাটটা অ্যাপ্লিকেবল। যেমন 1 মাইনাস cos x লেখা আছে, 1 মাইনাস cos x এর কোনো ফর্মুলা আছে না, ফর্মুলা কার আছে, 1 মাইনাস cos 2x এর। তো এখানে কি লিখবো, 1 মাইনাস cos 2 ইন্টু এক্স বাই 2। 1 মাইনাস cos 2x এর কি ফর্মুলা, 1 মাইনাস cos 2x মানে কি, 1 মাইনাস cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা। তো এখানে কত হবে, 2 sin স্কয়ার x বাই 2, থিটার জায়গায় x বাই 2 বসে গেল। দেখ বোঝা যাচ্ছে জিনিসটা, সব লিখবি এখন, দাঁড়া আমি বলছি। আর এখানে কিছু আছে সেম হেয়ার, এখানেও দেখ 1 প্লাস cos x লেখা আছে, 1 প্লাস cos x এর জন্য 1 প্লাস cos 2 ইন্টু এক্স বাই 2, তো এটার জন্য 2 cos স্কয়ার x বাই 2, ঠিক আছে? cos তার কারণটা কি, এখানে ফর্মুলাটা কি, 1 প্লাস cos 2 থিটার ফর্মুলাটা ওর অ্যাপ্লাই হচ্ছে। tan x মানে কি, tan 2 x বাই 2 তো ইকুয়াল টু 2 tan x বাই 2, 1 মাইনাস tan স্কয়ার x বাই 2, সেম ফর্মুলা, ঠিক আছে?
সাইন থ্রি থিটা আমার ফর্মুলা আমার যতটুকু মনে হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, আর cos থ্রি থিটা হচ্ছে গিয়ে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এই দুটো কিন্তু কোনো ফর্মুলা মানে ওই কি বলে আগের সাথে কোনো মিল নেই। সো এই দুটো তোমাকে বক্স করে দিলাম, এই দুটো সেপারেটলি ইউজ হচ্ছে, তো দ্যাটস ওয়াই বক্সে রাখা হয়েছে, ঠিক আছে। সাইন থ্রি থিটা কস থ্রি থিটা কিন্তু আমি ওই মাল্টিপল ফর্মুলায় নিয়ে গিয়ে অ্যাপ্লাই করিনি, থ্রি এর মাল্টিপল যখন আছে তখন আলাদা করে ফর্মুলা ইউজ করা হয়েছে, ঠিক আছে। সেগুলো বাড়িতে লিখে নেবে। এবার আছে সাম অ্যাপ্লিকেশন, নাম্বার ওয়ানটা তোমরা করবে, ঠিক আছে। tan π/8 ছিল, এটা ক্যালকুলেশন করে তুই পাই এর ভ্যালু তুই কত বসাস, পাই এর ভ্যালু 180 বসাস, সেটা ক্যালকুলেশন করে এটা আসলো tan 22.5 ডিগ্রি। তো tan এর ফর্মুলা যদি আমরা ইউজ করি, এখানে থিটার প্লেসে আমি 22.5 পুট করব, আমরা পুট করলে আমার এখানে আসছে tan 45 ডিগ্রি, এখানে আসবে 2 tan π/8 বাই 1 মাইনাস tan স্কয়ার π/8। তো tan 45 ডিগ্রি ভ্যালু আমার 1 হয়, রাইট? তো 1 বসিয়ে দেবো আমি এখানে। এবার tan π/8 কে নিয়ে ক্যালকুলেশন করাটা আমার কিন্তু একটু বেশি টাফ মনে হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আই ক্যান রিপ্লেস tan π/8 বাই x। ওটা x ধরে নে, তাহলে x ধরলে সামটা কি আসবে, 1 ইকুয়াল টু 2x বাই 1 মাইনাস x স্কয়ার। Now we can convert this whole equation in terms of x, x এর টার্মে নিয়ে আসতে পারছি, and which will be in a quadratic in x। তো এখানে ক্রস মাল্টিপ্লাই করে আমার কাছে আসলো x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কি আসলো, এটা আসলো x এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? উই ক্যান সলভ ইট না। আমরা এটা কি করে সলভ করতে পারি আরমান? হাউ উইল ইউ সলভ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন? দেখে বল। হ্যাঁ, কিভাবে সলভ করেছি আমি? ফর্মুলা ইউজ করে সিদ্ধারাচার্যের ফর্মুলা। এবার তুই বল সিদ্ধারাচার্যের ফর্মুলাটা কি ছিল? x ইকুয়াল টু হোয়াট? মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ভেরি গুড। তো সেটা অ্যাপ্লাই করে আমি এটা অ্যাপ্লাই করলে এটা করতে পারি, যে ফর্মুলা বলা হলো সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো তো? এটা অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছি না, তুই এই পার্টটাকে তুই কম্পেয়ার করবি উইথ ax স্কয়ার প্লাস bx প্লাস c, দেন ইউ উইল গেট a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু মাইনাস 1। Then you will write the formula x equal to minus b plus minus root under b square minus 4ac by 2a, right না? তারপরে ভ্যালুস গুলো করেসপন্ডিংলি বসিয়ে দিয়ে তুমি x এর ভ্যালু পাচ্ছ, দেখো এই ভ্যালুটা আগে রেখে নাও, দেন ইউ উইল ডু দ্যাট, করার টাইম দেবো আমি। সো x এর ভ্যালু পাচ্ছি আমি এই -1 প্লাস মাইনাস √2। তো এখানে x এর দুটো ভ্যালু আসলো আমার, একটা -1 প্লাস √2, একটা -1 মাইনাস √2, রাইট? দেখো কারেক্ট না? এটা আসবে তো। x এর ভ্যালু দুটো মানে কি, tan π/8 টা তো x ছিল, তাই tan π/8 ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √2। সো হুইচ ভ্যালু উইল আই টেক? আমরা কোনটা নেব? এই -1 দেখে নেই, প্লাস √2 এটা নেব, না -1 মাইনাস √2 এটা নেব, নাকি আমি দুটোই নেব? কোনটা নেব? কেন আমি এই -1 প্লাস √2 নেব? ভেরি গুড। এই -1 প্লাস √2 ইফ ইউ ক্যালকুলেট দিস, এটা ক্যালকুলেট করলে ধর পজিটিভ ভ্যালু আসবে, আর এটা ক্যালকুলেশনে এটা তো নেগেটিভ ভ্যালু আসবে। tan π/8, π/8 এর ভ্যালু কত? 22.5। মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক ফাংশন তোকে পজিটিভ ভ্যালুই তোকে দেবে। So that is why tan π/8 should take positive value as it lies in first quadrant. Clear? তাই দেখ লেখা আছে এখানে π/8 আসবে, ওয়েট করো। হ্যাঁ, it's right. π/8 belongs to first quadrant, so that is why -1 minus √2 is rejected as it will give you a negative value. That is why I am taking tan π/8 equal to -1 plus √2. That means √2 minus 1, which is the positive value. তার কারণটা কি? √2 এর ভ্যালু কত হয়? ভ্যালু অফ √2 1.414। সো সাবট্রাক্ট করলে 1 থেকে ওটা কত 4.414 আসবে, সো পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? দেখ cos 2π/15, cos 4π/15, 8π/15 আর 16π/15 আছে। তো এখানে কি দেখানো হয়েছে, সবকটা অ্যাঙ্গেল কি 2 এর মাল্টিপলে আছে। তো 2 এর মাল্টিপলে আমার কাছে ফর্মুলা কি হতে পারে, আইদার cos 2θ sin 2θ এরকমই হবে। তো cos 2θ আমি এখানে তো ডিরেক্টলি যদি অ্যাপ্লাই করি, তো এটা ভ্যালুটা ঠিক আসবে না, তুই অ্যাপ্লাই করে দেখতে পারিস, ঠিক আছে। তো আমি কি করছি, এখানে সিন্স এখানে 2 এর মাল্টিপলে আছে, তো আমি ট্রাই করেছি কি আগে একটা সাইন নেওয়ার চেষ্টা করেছি। এখানে ফার্স্ট cos এর কি অ্যাঙ্গেলটা আছে, cos এর অ্যাঙ্গেলটা 2π/15ই আছে। তো সেম অ্যাঙ্গেলে আমি সাইন দিয়ে ব্যালেন্স করেছি, আর সাথে 2 কেন নেওয়া হয়েছে, cos 2 না নিলে আমার এই sin 2θ ফর্মুলাটা ইউজ হবে না।
দ্যাটস ওয়াই ফার্স্ট স্টেপটাই যখন এটা হয়ে গেল, দেন কি করবি, দেন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে সাইন টু থিটা। সাইন টু থিটা মানে কি, এটা হলো সাইন 4π/15। তাহলে আওয়ার প্যাটার্ন ইউজ হচ্ছে সাইন 4π/15 কস 4π/15। জাস্ট উই নিড অনলি টু দরকার। 2 এর জন্য আবার বাইরে হাফ নিয়ে আমি 2 মাল্টিপ্লাই করেছি। তো 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, আবার সাইন 2 থিটা মানে কত, এখানে যদি মাল্টিপ্লাই করিস সাইন 8π/15, এখানে কস 8π/15 আছে, তার মানে আবার সেম প্যাটার্ন সাইনে কস বি, তো 2 লাগবে একটা, তাই 1/2 নিয়ে বাইরে 2 মাল্টিপ্লাই করেছি আমি আবার। 1/2 নিয়ে যখন 2 মাল্টিপ্লাই করলাম, তো এটা 2 সাইন এ কস বি। আবার এটাকে যখন অ্যাপ্লাই করছি সাইন 2 থিটাকে, সাইন 2 থিটা মানে কত, সাইন 2 ইন্টু 8π/15 মানে ওটা আসবে সাইন 16π/15। কস 16π/15 আছে, বাইরে আবার হাফ নিয়ে 2 মাল্টিপ্লাই করা হলো, ঠিক আছে। এবার এই হাফ আর এখানে মাল্টিপ্লাই যদি এটা হয়ে যায়, তাহলে এটা কত 1/16 চলে আসলো। 1/16 অফ সামথিং রয়েছে, আর এটা ফর্মুলা আসবে কিসের, এটা আসবে 2 সাইন এ কস বি, সাইন 2 থিটা। সাইন 2 থিটা মানে কত, সাইন 2 ইন্টু এই অ্যাঙ্গেলটা, তার মানে 32/15। এবার এই অ্যাঙ্গেল দুটো আমার ক্যান্সেল আউট হয়ে যাবে, কিভাবে হবে, 32/15 কে আমরা লিখতে পারি 2π প্লাস 2π/15। অলওয়েজ মনে রাখতে হবে যখন আমার কোনো কিছু ক্যান্সেল হবে না, তো কনভার্ট দ্য বিগার অ্যাঙ্গেল ইন্টু দ্য স্মলার ওয়ান। তো এখানে বিগার অ্যাঙ্গেল এটা আছে, এই বিগার অ্যাঙ্গেলটাকে এই স্মলার অ্যাঙ্গেলে আমি কনভার্ট করতে পারি, তো সেটা এখানে কনভার্সন দেখানো আছে। সো 32/15 এর প্লেসে এই 2π প্লাস 2π/15টাকে বসিয়ে দেবো। দেন উই উইল ইউজ দ্য কনসেপ্ট অফ ওই কনভার্টিং দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। তো 2π মানে 90 ইন্টু 4, 90 ইন্টু 4 মানেই ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সাইনের জন্য 90 ইভেন মাল্টিপল, তো ইভেন মাল্টিপলের জন্য সাইন ফাংশন অ্যাজ ইট ইজ থাকবে, আর 2π/15 বসে গেল। সো ক্যান্সেল আউট অ্যান্ড ইজ দ্য আনসার। আচ্ছা, এই সামটা কি করে করবো আমরা, যদি দেখতে চাও নাম্বার 8, হাউ উইল ইউ ডু দিস? সেম, ভেরি গুড। সেম মানে কি, এখানে কি আমরা ফার্স্ট ওখানে অ্যাডজাস্ট করেছিলাম কত দিয়ে, এখানে আমি অ্যাডজাস্টমেন্টটা কি দিয়ে করব, কত দিয়ে করব, 1/2 সাইন π/65, রাইট। এখানে করতে করতে একটা সময় পরে এই স্টেপটা আসবে, লাস্টে আনসার আসবে 1/64। তো সেম ম্যানারেই, সেম লজিকেই তুই সামটা করবি, আনসার আসবে 1/64, ঠিক আছে। আগে হ্যাঁ বাড়িতেই করবি। তো ফার্স্ট কি বললাম, ফার্স্ট আমার যেটা ফ্যাক্টর নিতে হবে, ফ্যাক্টরটা সেটা কিভাবে নেব, 1/2 সাইন π/65, আর তো ওটার সাথে মাল্টিপ্লাই হবে কত, 2 সাইন π/65 cos π/65, আর ওটা তোর কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। বাড়িতে হবে, টেক হোম। আরে নোট পাঠিয়ে দেবো বাবা, টেনশন নেই। আচ্ছা, বাকি হাফটা বাড়িতে লিখবে। এইটা এই অঙ্কটা করবে একটু প্লিজ তাড়াতাড়ি।